হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সন্ধ্যেবেলায় তোমাদের প্রায় সবারই মোটামুটি খিদে পেয়ে যায়, তাই এরকম একটা স্ন্যাক্স যদি বাড়িতেই করে নেওয়া যায় তাহলে মন্দ কী বলো? তাহলে দেখো আজকে এই স্ন্যাক্সটা আমি বানালাম কিভাবে আর কী লাগলো আমার, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও, আর দেখে আমাকে ভালো যদি লাগে অবশ্যই জানিও। দেখো আমার কী লাগছে: পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আলু সিদ্ধের জন্য আলু, আর এখানে আছে চিজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর দেখো লাগছে আমার চিকেন কিমা আর পাউরুটির টুকরো। এবার দেখো চিকেন কিমাটা আর আলুটা আমি একসাথে একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে দেখো এই পাউরুটির টুকরোগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে একটু একটু গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো হয়ে গেছে, এরকমভাবে মিহি গুঁড়ো করে সাইডে আমি রেখে দেবো। এবার আমার আলু সিদ্ধ আর চিকেন কিমা সিদ্ধটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি সব একসাথে নিয়ে নেব। এবার আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো একে একে সব আমি দিয়ে দেবো। চিজটা আমি এখন দেবো না, চিজটা একটু পরে দেবো। কীভাবে দেবো তোমরা দেখে নিও। এবার এর মধ্যে একটু চিনি দেবো, তার সাথে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো মতো আমি মেখে নেব। এবার এই বিস্কুটের গুঁড়ো এর মধ্যে একটু দিয়ে দেবো, আর কিছুটা আমি আলাদা করে সাইড করে রেখে দেবো। সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে আমি নানান রকমের শেপ দিয়ে এক একটা করে বানাবো। তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো শেপ দিয়ে নিতে পারো। এবার দেখো চিজের এই বড় বড় টুকরোগুলোকে আমি একটু মাঝখানে দিয়ে নেব, আর উপর দিয়ে ভালো মতো চেপে দেবো যাতে চিজটা না বেরিয়ে যায়। চিজটা বেরিয়ে গেলে কিন্তু একদম তেলের মধ্যে ছেড়ে যাবে। এবার এই পাউরুটির গুঁড়োর মধ্যে আমি ভালো মতো মাখিয়ে নিয়ে এক একটা করে রেডি করব। দেখো এবার আমি আরেকটা নতুন শেপ দিলাম, আবার এর মধ্যে চিজ দিয়ে দিলাম, আবার ওপরটা একটু চেপে নেব, আর আবার আমি গুঁড়ো দিয়ে চারিদিকটা মাখিয়ে নিলাম। এইভাবে করে এক একটা আমি রেডি করে নেব। দেখো আরেকটা আমি রেডি করে নিচ্ছি। এরকমভাবে আমি যে কটা লাগবে আমি নিজের মতো করে শেপ দিয়ে রেডি করে নিচ্ছি। দেখো আমি এতগুলো রেডি করেছি। এবার একে একে তেল গরম আগের থেকেই করে রেখেছিলাম, ভেজে নেব। এক পাশ করে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। এটা একদমই তেলে লেগে না। দেখো একদম রেডি হয়ে গেছে আমার চিকেন আলু টিক্কি। সসের সাথে আর মেয়োনিজের সাথে দুর্দান্ত লাগে। একবার খেলেই মুখে লেগে থাকতে তোমার বাধ্য। দেখো কতটা সুন্দর এটা জুসি, আর মেয়োনিজটাও কত সুন্দর মেল্ট হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।